মানুষে তার বিচার করে, মানুষ খুন হলে পরে মানুষে তার বিচার করে, নেই তো খুনের মার। তবু কেন পায় না বিচার নিহত গোলাম, দিন তো থেকে নিয়ে নিহত গোলাম। মানুষ খুন হলে পরে মানুষে তার বিচার করে, নেই তো খুনের মার। তবু কেন পায় না বিচার নিহত গোলাম, দিন তো থেকে নিয়ে নিহত গোলাম, দিন তো থেকে নিয়ে নিহত গোলাম। দাদা আজ 15 দিন থানা থেকে আমি ছুটে নিয়েছিলাম, কিন্তু 15 দিন পরে এসে দেখি থানায় কোনো পুলিশ নেই। দাদা এটা থানা না জেলখানা আমি বুঝতে পারছি না। হাওলদার পাঠিয়েছি একটা আসামিকে ধরতে, কিন্তু তারা কি এখনো দিয়ে এসে পৌঁছাচ্ছে? ডিউটি 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 জীবন শেষ করে দিল। ডিউটি শেষ করে দিচ্ছে কেন? জীবন ডিউটি শেষ করে দিচ্ছে কেন? আর বলবেন না স্যার, ওই যে চোরটা ধরতে গেছিলাম, চোরটা ধরতে পারিনি, পালিয়ে গেছে। আমি চলে এসেছি, কিন্তু হাবিলদার এখনো আসছে। হাবিলদার গেল কোথায়? এই এলো বুঝি। ম্যাডাম ম্যাডাম আসামি ধরে ফেলেছি, আসামি ধরে ফেলেছি, এই নেই প্রমাণ। আরে কোথায় আসামি? ম্যাডাম এই তো আমার পার্টিতে। ওখানে চোর মানে? ম্যাডাম ওই যে চোরটা চুরি করে পালাচ্ছিল, ওই চোর ছুটি আমি ছুটি চোর ছুটি আমি ছুটি চোর ছুটি আমি ছুটি, যেই চোরের টাকিয়ে ধরতে গেলাম চোর আমার ঠাস করে চড় মারলো। কিন্তু ম্যাডাম আমি সঙ্গে সঙ্গে দাঁড়াইনি, আপনাকে ছুটে চলে এসেছি। একটুখানি পাউডার ছড়িয়ে দিন আর ফিঙ্গারপ্রিন্টটা তুলে নিন, তাহলে তোর তো এমনি ধরা পড়ে যাবে। পাটি পাউডার ফেটিয়ে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট তুলে নিলে চোর ধরা যাবে? দাদা কাদের ডিউটি দিয়েছি দেখো তুমি, একটা আসামি ধরতে পাঠিয়েছি, একটা আসামি না ধরে চলে বলা পাটি পাউডার দিয়ে ফিঙ্গারপ্রিন্ট তুলে নেন। ওই জন্য তো প্রমোশনই হয় না। তাই এই শহরে থাকলে হবে কি করি? কি করতে হবে? তাহলে আমাদের গ্রামে যেতে হবে, কারণ শহরের থেকে গ্রাম অনেক ভালো। একদম বাজে কথা বলো না, গ্রামের থেকে শহর ভালো কোনোদিন হতে পারে না, শহর থেকে গ্রাম ভালো। প্রমাণ সহ বলো। ম্যাডাম আজ 12 বছর ধরে এইখানে আমি ডিউটি করতেছি। এতদিন ধরে আমার বউ আমার সঙ্গে ছিল। এইখানে যত ডাক্তার আছে সব ডাক্তারকে দেখেছি, কিন্তু কিছুতেই আমি বাবা হতে পারছিলাম না। এই তো 2 বছর আগে আমার সাথে আমার বউ ঝগড়া করে গ্রামে চলে গেল। কিন্তু একবারও যাইনি। এই তো কালকের হঠাৎ করে ফোন করেছে, বলে এই দেখো আমি নাকি বাবা হতে চলেছি। দেখেছেন তুমি এখানে তুমি বাবা হতে চলেছো, এটা কি করে সম্ভব? হ্যাঁ স্যার, তাহলে ভাবুন গ্রামের আবহাওয়া কত ভালো। সত্যিকারে হাওলদার আমি তো এই জীবনে আর বাবা হতে পারলাম না। আর তাছাড়া থানার মধ্যে কাগজগুলো পড়েছিল, কিসের কাগজ? ম্যাডাম আজ 12 বছর ধরে যখনই আমি ডিউটি বেরোই কোন শালা যে বেউনুর করে চিঠি লিখে ফেলে দেয় আমি বুঝতে পারি না। আমি তো হাবিলদার মানুষ, ঠিক সাহস পাইনি। আপনি একটু দেখুন না কি লেখা আছে। এ তো ভগবানের মধ্যে চিঠি লেখা আছে। ভগবানের চিঠি? আমার নাম ভগবান, আমার নামে লিখেছে, আমার নামে লিখেছে মাননীয় ভগবান। কাঁদছেন কেন? ম্যাডাম এতদিন ধরে সবাই আমার হাবিলদার ভগবান বলেছে, এই প্রথম কেউ আমার মাননীয় ভগবান বললো। আচ্ছা তারপরে কি লিখেছে? আমি শ্রী ভম্বল নাইয়া কুড়ি মানুষ করি না কোনো কাজ, গরিব হয়ে আছি। আরে কি দুঃখ কি যন্ত্রণা, অনুদান দেয়নি কোনো পার্টি, তাই 12 বছর লিখছি চিঠি। আরে হাতে মনে হয় ফোসকা পড়েছে। 5 লাখ টাকা পাঠিয়ে দেবে, ক্যাশে হলে খুব ভালো হবে, না হলে ফোন পেতে পাঠিয়ে দেবে। নিচে ফোন পে নাম্বার দিয়ে দেওয়া হলো 97 44 59 89 62। ম্যাডাম আপনাকে লাখ 3 টাকা ধার হবে ম্যাডাম। কেন, কি করবেন? ম্যাডাম আমার খুব ইচ্ছে ছিল আমি দান করব, আমি যখন বাবা বউ কাউকে দান করবো, তাই এই মানুষটা যখন এত গরিবের দান করবে দেখুন না। কাটি টাকা নেই তাই দান করতে যাচ্ছেন কেন? দান করতে হয় আমরা সকলে মিলেই দান করবো। আমারও ইচ্ছা আছে আমি কিছু দান করবো। ঠিক আছে, যা টাকা উঠবে নিয়ে যাবো কোথায়? বোম্বলের বাড়ি। আজ 12 বছর ধরে কাজ করব না করে বসে বসে যাচ্ছি লিখে। আজ 12 বছর ধরে কাজ করব না করে বসে বসে যাচ্ছি লিখে। আমি লিখেছি যত কবিতা বৌরে গে যাচ্ছে সবিতা, আমি লিখেছি যত কবিতা বৌরে গে যাচ্ছে সবিতা। কাজের কথা কানে ঢুকছে না, আমার লেখা বন্ধ হবে না, ও আমার লেখা বন্ধ হবে না, ও আমার লেখা বন্ধ হবে না। 6 বছর ধরে শুধু লিখতেছি আমি, 6 বছর ধরে যে কি লিখতেছি একমাত্র উপরের ভগবান জানে, আর নিচের এই বসে থাকা ভম্বল জানে।
আমার এই গোপন লেখা আমি পাড়ার কাউকে তো জানাইনি, এমনকি আমার স্ত্রীকেও আমি একবারও বলিনি। বলতে হবে না, ভবিষ্যতে জানতে চাইবো না, শুধু একটা কথা জানতে চাইবো, সংসারটা চলবে কিভাবে? সংসার চলবে হাওয়া কলে। কথাবার্তা ছিঁড়ে দেখছো, তুমি একটা পুরুষ মানুষ, যদি কাজকর্ম না করো, সংসার যদি টাকা না আসে, বাজার হাট করবো কিভাবে, আর খাবেটা কি? একটা কথা বলি শোনো, ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, তাহলে আমরা কি খাবো কি পরবো আমাদের থেকে বেশি টেনশন ভগবানের আছে। ওই জন্য বলি শোনো, জীব দিয়েছেন যিনি, আহারটাও দেবেন তিনি। আমি তোমার বুকে পাথর ছিঁড়ে দিতাম প্রেমের সিগন্যাল, ভালোবেসে বিয়ে করে আজকে আমার হাল। আমি তোমার বুকে পাথর ছিঁড়ে দিতাম প্রেমের সিগন্যাল, ভালোবেসে বিয়ে করে আজকে আমার হাল। তুমি ভুলে গেছো সব স্মৃতি, লেখায় দাও নাই, তুমি ভুলে গেছো সব স্মৃতি, লেখায় দাও নাই, কাজ না করলে সংসার চলবে না। আমার লেখা বন্ধ হবে না, ও আমার লেখা বন্ধ হবে না, ও আমার লেখা বন্ধ হবে না। লেখা বন্ধ করে লিখে যাও, আর সংসারটা আমার উচ্ছন্নে যাক। আচ্ছা একটা কথা বলো দেখি, এই পাশের বাড়ির মদন একা বছরের মধ্যে খাটাখাটি করে ছাদ ফেলা ঘর করে নিল, তা তোমার কি ইচ্ছে হয় না? একটা কথা বলি শোনো, মরে যাওয়ার পরে যে জিনিস সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, এই লেখক সেই জিনিস করবে না। ওই মদন মরে গেলে শ্মশানে 4 তলা পাকার ঘর কি ওর বুকে তুলে দেওয়া হবে? ও কুড়ে গতর খাটিয়ে করতে পারবে না, সেটাই বলো। তুমি আমাকে কুঁড়ে বলছো? না আমি কুঁড়ে? 100 বার বলবো। জানো দিদিরা, আমার স্বামী হয়, বলতে আমার রুচিতে পারে, তবু আমি বলবো, এমন কুড়ে তো আছে, ওর মতো নোংরা মানুষ আর দুটো হয় না। আমি নোংরা? হ্যাঁ। তুমি লেখককে অসম্মান করছো। 100 বার বলবো। আমার সম্পর্কে যদি তোমার কোনো কথা থাকে তুমি বলতে পারো। জানো দিদিরা, আমার স্বামী এত নোংরা, মাগো ভাত খেয়ে আঁচায় না। ছি ছি, এত বড় অপবাদ দিলে? দাদা, আমাদের 3টে প্রাণী সংসারে আছি, আমি, আমাদের স্ত্রী আর আমাদের একটা কুকুর আছে। আমাদের 3 কিলো চালে 3 বছর সংসার চলে, তাহলে কে কি খাবে সেই টেনশন আমার মাথায় আছে। দাদা আমি ভাত খেতে বললাম, ভাতটা খেলাম, হাতে যে শকুর লেগে আছে ওটা আর আঁচালাম না, ওই শকুর সমের হাতটা কুকুরের জিভের সামনে ধরলাম, ও জিভ দিয়ে খেয়ে চেটে পরিষ্কার করে নিল, ওর পেট ভরে গেল, হাত পরিষ্কার হয়ে গেল, আঁচানোর প্রয়োজন হলো না। দেখেছো কত বড় র্যাঙ্কের কুড়ে। একটা কথা বলি শোনো, তুমি আজকের আমাকে অসম্মান করছো, যেদিন তুমি আমাকে বুঝিবে সেদিন তুমি লেখককে খুঁজিবে, কিন্তু লেখক সেদিন থাকিবে না। তোমার থেকেও দরকার নেই আমার কোনো, এরকম মানুষ আমার না থাকাই ভালো। ভগবান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম চলে গেল, যার সময় ওয়াছেরার দেমালটা দেখা পায়নি। লেখকরা জীবিত অবস্থায় কোনদিন সম্মান পায়নি। একটা কথা বলি শোনো, যেদিন তোমার লেখক স্বামী পৃথিবীতে থাকবে না, দেখো ভারতবর্ষে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে তোমার স্বামীর স্মৃতি মন্দির করা হবে। হ্যাঁ, আর ওই স্মৃতি মন্দিরে জুতোর মালা দেওয়া হবে। যেহেতু তুমি বেঁচে থাকবে, ওই কমিটিকে বলো ওরা যেন চামড়ার জুতো দিয়ে দেয়, চটি জুতো যেন না দেয়। লেখা বন্ধ করবে না, এ সংসার আমি করবো না, ওই লেখা নিয়ে থাকো। আচ্ছা বাপের বাড়ি চলে গেলাম। হ্যাঁ না দাদা, এত কষ্ট এত আঘাত নিয়ে আর লেখা যায় না দাদা, এখানেই লেখা বন্ধ করে দেবো। কিন্তু দাদা আমি যে 12 বছর ধরে কি লিখেছি আজকের আমি তোমাদের পড়ে শোনাবো। আমি 12 বছর ধরে কোনো উপন্যাস কোনো কবিতা লিখিনি, 12 বছর ধরে বসে বসে ভগবানের উদ্দেশ্যে চিঠি লিখেছি। সেই চিঠিটা আজের পড়ে শোনাবো। মাননীয় ভগবান, আমি শ্রী ভম্বল নাইয়া, গতর কুণে করি না কোনো কাজ, তাই গরিব হয়ে আছি আজ। অনুদান দেয়নি কোনো পার্টি, তাই 12 বছর ধরে লিখছি চিঠি। 5 লাখ টাকা পাঠিয়ে দেবে, ক্যাশে হলে খুব ভালো হবে, নাহলে ওপর থেকে বসে বসে নিচে ফোনপে নম্বরে মেরে দেবে। তবে এইভাবে 12 বছর ধরে লিখে লিখে প্রত্যেক দিন একটা করে চিঠি ভগবানের কাছে পাঠাচ্ছি। এই শেষ চিঠি যা দেবো, ভগবান তুমি আমার বাড়িয়ে চুকটুক করে চলে আসবে। দাদা প্রত্যেক দিন এরকম বেলুনে করে চিঠি লিখে দিই, হে ভগবান তুমি তো অন্তর্যামী, এই শেষ চিঠি ভগবান, এই চিঠি পড়ে তুমি 5 লাখ টাকা নিয়ে আমাদের বাড়িয়ে চলে আসবে। যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা, এরকম যন্ত্রণা বাঁচতে পারে? রাগ করে চলে গেলাম বাপের বাড়ি, 1 সপ্তাহ থাকতে আমি বাড়ি ফিরে এলাম। কি করে থাকবো, সংসারের মায়া বড় মায়া গো। মানুষ হয়তো কাজকর্ম করে না কুড়ে কামানোর মতন, কিন্তু আমার ভালোবাসার কোনো খামতি লাগেনি। পরে ছাড়লে কেন মিথ্যা কথা বলে আমার মুখে পোকা হবে। এই তো পরশুদিন রাত্রে স্বামী স্ত্রী শুয়ে আছে, আমরা রাগ মতো হয়ে আছে, আমি কথা বলি না। আমি বাপের বাড়ি থেকে রাগ করে আছি, কথা বলি না। কেন যত রাগ কি ভদ্রলোকে আমাদের কি রাগ হয় না? আমি রাগ করে কথা বলি, চুপ করে আছি।
আছি। ও দেখি কি করে, কখন আমার ডাকে। ও বাবা দেখি হঠাৎ রাত 12টার সময় মশাইটা নড়ে উঠেছে। আমি হঠাৎ আমার ডাকবে, আমার মান ভাবে, আমার সঙ্গে কথা বলবে। ও মা গো, কোথায় কিচ্ছু নেই, একটা কাগজ উড়ে এসে আমার মুখে পড়েছে। আমি বলি এত রাত্রে কোথাকার কি কাগজ? বলেন কি কাগজ? খুলে দেখি, ও বাবা দেখি চিঠি লেখা আছে। ওখানে কি লিখেছে? আমার পিঠে মশা কামড়াচ্ছে, যদি দয়া করে মেরে দাও তো খুব ভালো হয়। ও কালকে তো তোর পিঠে মশা কামড়াচ্ছে, আমি মারতে যাবো কেন? আমি না জল জান তো মানুষ তোর পাশে শুয়ে আছি, কেন আমার টাকা যাচ্ছে না? তোর মশা তুই মার না, আমি মারতে যাবো কেন রে? ভগবান, আবার চিঠি। এ লেখক আমার জীবন শেষ করে দেবে। এখানে কি লিখেছে দিদি রে, আজ আমি তোদের পড়ে শোনাবো। কি বলছে? কথা বলতে হয় বলো, না বললে চলে যাও, লেখা বন্ধ হবে না। এসব সহ্য হয়? শুধু আমার মতো বিয়ে বলে আমি সহ্য করে সংসারে পড়ে আছি। হ্যাঁ ও ভগবান, সামনের পিঠে জায়গা হয় না, উল্টো পিঠে লিখেছে। কি লিখেছে? ব্যাকেটে দুটো রান্না করে যাও। ও মহাবেদ্যে, যার খাবি, কলেরার খাবি, আমি রান্না করে রেখে যাবো। তোর কথাটা কি হয়েছে? রান্না করে খেতে পারিস না? ও বলে কো, তুমি চুপ করে থেকো না, তুমি কথা বলো, তুমি কথা বলো। প্রাণ রমন বিভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রমন বিভূষণ হৃদয় রতন স্বামী, তহর বাহিরে নিরতি তোমারে মন মাঝে অন্তর্যামী, রমন বিভূষণ হৃদয় রতন স্বামী, হৃদয় রতন স্বামী, হৃদয় রতন স্বামী। ভম্বল, ভম্বল বাড়িতে আছো? ভম্বল এই মুহূর্তে মারা গেল। দেখেছো কেমন কর করে মিথ্যা কথা বলে? তা কি করে মারা গেল? স্যার বিরাট ইতিহাস। আমার বাপের জন্মে স্যার এরকম পাতলা পায়খানা, এমন ডায়রিয়া আমি জীবনে দেখিনি স্যার। এমন পাতলা পায়খানা, এমন ডায়রিয়া, এমন পরিষ্কার স্বচ্ছ জলের মতো স্যার, টিউবওয়েলের জলের থেকেও পরিষ্কার। না না স্যার, বলা ভুল হচ্ছে, এমন ডায়রিয়া স্যার বিলারির জলের থেকেও পরিষ্কার। দেখলে মনে হয় মুখ দিয়ে কুলকুচা করে নি। তুমি কি কুলকুচো করেছিলে? সাহস পাইনি, আপনার জন্য এক গ্লাস তুলে রেখে দিয়েছি। তারপরে স্যার পরশুদিন পক করে একটা ঠোকর মেরে ডাইরেক্ট ওপরে উঠে চলে গেল। স্যার দুজনে মিলে করলেন কেন? না মানুষটা খুব ভালো ছিল, মরে গেল। ঠিক আছে ম্যাডাম, আমরা থেকে কি করব? চলুন চলে যাই। বলছি কি জন্য এসছিলেন যদি বলতেন। কেন ভম্বলকে টাকা দিতে এসেছিলাম। ভম্বলে টাকা দিয়ে দিয়েছো? হ্যাঁ। আমি তো সেই সীমান শ্রীযুক্ত ভম্বল। এই যে বললে মারা গেছে। গ্রামের ছেলে পুলিশ দিলে ভয়ে প্যান্টে পায়খানা করে, ওই জন্য বলেছিলাম। তুমি যে ভম্বল, তার কোনো প্রমাণ আছে? বিশ্বাস হচ্ছে না? একদম না। তোমরা নিশ্চয়ই ভগবানের চিঠি পেয়ে এসছো। হ্যাঁ। চিঠিটা খোলো, ওখানে আমার ফোন পে নম্বর দেওয়া আছে, মিলিয়ে নাও। বলো দেখি। 998866 সব ডবল। তাঙ্গো থাকলে ও কি করবে? আমার ডবল জিনিসকে আমি কাঁচি দিয়ে কুচ করে কেটে সিঙ্গেল করে দেবো। আচ্ছা তুমি তাহলে ভম্বল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ওই যে তুমি লিখেছিলে 5 লাখ টাকা, হ্যাঁ। এই নাও তোমার 2.5 লাখ টাকা। 2.5 লাখ, 2.5 লাখ। তোর এক কোনি ঘুষো শত জনমের কথা মনে করিয়ে দেবো। তুমি লেখককে অসম্মান করে, আমি কি বলেছিলাম? যিনি আহাত দিয়েছে, যিনি দিয়ে দিয়েছে তিনি আহাত দেবে। থাকে যদি নসিবে, টাকা উড়ে উড়ে এমনি এমনি আসিবে। হে ভগবান, তুমি তো অন্তর্যামী ভগবান। তুমি আমার চিঠি পড়ে টাকা পাঠালে, তুমি টাকা পাঠালে তো পাঠালে, এই সব দুটো চোচ্চিটিং বাজের হাত দিয়ে পাঠালে। তুমি তো জানো ভগবান পুলিশ সব জায়গায় ঘুষ খায়। তুই 5 লাখ টাকা পাঠিয়েছো, এরা দুজনে টাকা গুনে মাঝ রাস্তায় 2.5 লাখ টাকা মাঝখান থেকে ঝেপে দিল। কি হয়েছে? আমার স্বামীর পরিশ্রমের টাকা নিয়েছে। এই দেখো আমি এই মরি ধরছি, তুমি এই ঘুঘু বাচ্চাটা ধরো। কি করতে করতে পারেন না? আমার স্বামীর টাকা দিয়ে যা। ভগবানে দিল টাকা, তোরা কেন দিলি না? সব জায়গায় ঘুষ খাস, আমরা কিছু বুঝি না। ভগবানে দিল টাকা, তোরা কেন দিলি না? সব জায়গায় ঘুষ খাস, আমরা কিছু বুঝি না। চেচে না শেষে করবে অপমান, যদি করো চেচে না শেষে করবে অপমান, মানুষ তাই যায় না। ভগবানে দিল টাকা, তোরা কেন দিলি না? সব জায়গায় ঘুষ খাস, আমরা কিছু বুঝি না। তোমার কি হয়েছে? কি এমন বড় বড় কথা বলছো কেন? 12 বছর ধরে চিঠি লিখে লিখে ভগবানের রাজি করিয়ে 5 লাখ টাকা ম্যানেজ করেছি, ওরা কেন 2.5 লাখ টাকা ঝেপে দিল? যা দিচ্ছে না স্বামী, ওরা যে হয়
কানের তালা করব গরম, পিঠটা করব বালি। ও কুড়ের বাচ্চা, টাকার কথা শুনে মুখে বলে ফুটেছে। আমার টাকা কেন ওরা গেবে দিল? ঘুষ আমরা খাইনি, মাথায় আছে বড় ঠাকুর। খাসি মাংস খায় সবাই, পায়খানা খায় দেশি কুকুর। কি কি বলে তুমি? আমরা কুকুর? দেখুন ম্যাডাম, আপনাকে বিদেশি আর আমাকে দেশি ডগ বলছে। স্যার আপনাদেরকে বলছি না, আপনাদের ব্যবহারকে বলছি। চা দিচ্ছে না স্বামী, ওরা যে হয় পুলিশ। কানের তালা করব গরম, পিঠটা করব বালি। ঘুষ আমরা খাইনি সত্যি, মাথায় আছে বড় ঠাকুর। খাসি মাংস খায় সবাই, পায়খানা খায় দেশি কুকুর। পাঁচ কেন থাকবে সাড়ে এসো পিছনে, বিষে মরে যাবো বোঝাই কেমনে। পাঁচ কেন থাকবে সাড়ে এসো পিছনে, বিষে মরে যাবো বোঝাই কেমনে। যদি করো যেচে দান, শেষে করবে অপমান। যদি করো যেচে দান, শেষে করবে অপমান। মানুষ তাই যাই না জানা। ভগবান দিল টাকা, তোরা কেন দিলি না? সব জায়গায় ঘুষ খাস, আমরা কিছু বুঝি না। আমি কি বলি শোনো না, বলছি আমাদের ঘরে কি সূচ আছে? এই দেখো, ছোট সাইজের সুচ একদমই নেই। আচ্ছা। এরকম বড় সাইজের বলতে সুচ হবে। আবার সুচ কেন? সুচ দিয়ে কি হবে? বুঝতে পারছি না। সূচ আপনাদের নখের গোড়ায় ফুটিয়ে রক্তটা নিয়ে পরীক্ষা করে দেখবো। ওরকে আমি তোর ছাড়িয়ে দেবো, চিনিস না তুই আমাকে। জাতি কলে পড়েছো, ডেন্ডাইট দেব চোখে। আমার ডেন্ডাইট কেন? সুচটা তো ঠিক ছিল। ডেন্ডাইট চোখে দিয়ে দুটো চোখ অন্ধ করে দেবো। ওরকে আমি তোর ছাড়িয়ে দেবো, চিনিস না তুই আমাকে। জাতি কলে পড়েছো, ডেন্ডাইট দেব চোখে। প্রশাসনকে মারলে তুমি বলবে বেকালে, যা দিচ্ছে নাও না মেলে কি দুষ বলে। প্রশাসনকে মারলে তুমি বলবে বেকালে, যা দিচ্ছে নাও না মেলে কি দুষ বলে। যদি করো যেচে দান, শেষে করবে অপমান। যদি করো যেচে দান, শেষে করবে অপমান। মানুষ তাই যায় না জানা। ভগবান দিল টাকা, তোরা কেন দিলি না? সব জায়গায় ঘুষ খাস, আমরা কিছু বুঝি না। দেখো নীলির বাবা, সব জায়গায় মাথা গরম করা চলে না। ওনারা প্রশাসনের লোক, তখন করে কি আর বলবে বলছে, একটু বলতে দাও। একটা কথা বলি শোনো, তোমাকে ভালোবাসি, সম্মান করি, তোমার কথা আমি নিচ্ছি। যাই আলোচনা হোক, টাকা যেন কম নেওয়ার কোনো আলোচনা শুরু না হয়। হ্যাঁ, হাতটা খুলে দিন। দেখো বন্ধু, তুমি তো চিঠি লিখে আস্তে। ম্যাডাম তুমি ঘুষ খেয়ে গিয়ে তোমার জিভ এত স্পিড হয়ে গিয়ে তোমার হাফ কথা বোঝা যায় না। তুমি আস্তে আস্তে কথা বলো, গরিব মানুষ বুঝতে সময় দাও। বলো। তুমি যে চিঠি লিখতে ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে, আমি চিঠি লিখতাম ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে। আর সেই চিঠি উড়ে গিয়ে পড়তো আমাদের থানায় হাবিলদার ভগবানের কাছে। সেই চিঠি উড়ে গিয়ে পড়তো থানার হাবিলদার ভগবানের কাছে। আমার কাছে, আমার কাছে, আমার নাম তো ভগবান। অত বড় দাড়ি নিয়ে তুমিও ভগবান? হ্যাঁ। এই পা ছাড়, পা ছাড়। থানার বড় বাবু মেজে বাবু আমার পায়ে হাত দেওয়ার সাহস পায় না। কেন? তার কারণ ওদের পা জড়িয়ে আমি সারাদিনই বসে থাকি। আর সেই চিঠি পরে জানতে পারলাম তুমি খুব গরিব মানুষ, ওই জন্য হাবিলদারের ছেলে হবে, সে আনন্দের টাকা দান করতে এসেছিলাম। আর আমাদের ভুল বুঝে এই অবস্থাই করছো। ও আমি চিঠি লিখতাম ঈশ্বর ভগবানের কাছে, সেই চিঠি উড়ে গিয়ে পড়তো থানার হাবিলদার ভগবানের কাছে। হ্যাঁ। আর ওনার ছেলে হয়নি, এবারে হয়েছে। সেই আনন্দে 2.5 লাখ টাকা জোগাড় করে তোমরা আমার দিতে এসো, দান করতে এসো। আর আমি আমি ভেবেছি ভগবান 5 লাখ পাঠিয়েছে, তোমরা গুনে 2.5 লাখ মাঝখানতে ঝেপে দিয়েছো। স্যার বিরাট ভুল হয়ে গেছে, বাপের জীবনে এরকম ভুল হবে না স্যার। ইরিশ শালা, হাবিলদারকে ভয় পাচ্ছি। তোর ভুল তুই বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, মানে চলুন আমরা তবে চলে যাই। আমি কি বলি শোনো না, বলছি আমার বালিশের তোলায় দেখবে এরকম বড় সাইজের একটা রাম দা আছে, নিয়ে এসো। এই বাবা রে, এই বাবা পাগলা হয়ে গেল নাকি? আমার রামদা কেন? দা বুঝতে পারছো না কেন আনছি? আমি তো আমার ভুল ক্ষমা চেয়ে নিয়েছি তো। তা তোমার টাকাটা না দিয়ে দুজন চলে যাচ্ছ। আমি দিয়ে দাও। ইরিশে টাকা দেওয়া হয়নি, আর ভুল হয়েছে, ক্ষমা করে যেতে হবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমি চলে এসো। হ্যাঁ যাও। তবে ভম্বল, হ্যাঁ, হ্যাঁ। একটা কথা বলিস, বলো। ভগবান আমাদের হাত পা সব দিয়েছে, হ্যাঁ। তাহলে কাজকর্ম করে খেতে হবে, বুঝলি তো? ঠিক, ঠিক, ঠিক। আজ যদি তোর বউটা রেখে মেয়েকে বাবার বাড়ি চলে যায়, তখন তুই কি করবি? আপনার বইয়ে নিয়ে যে সংসার করবো। কথার কথা মুখ ফুসকে বলে বলেছি এরকম ভুলছি বলে।
খবরদার খবরদার, আমি চিঠি আর কোনোদিন লিখবি নি। না। যদি লিখেছি হ্যাঁ। গালে হুলবাড়ি ঢুকে পাক দেবো একেবারে। যদি ভুল করে লিখে আর বেলুনে ছাড়বুনি স্যার, দমদমে গিয়ে হেলিকপ্টারে করে চিঠি ছেড়ে দেবো। এই! না, না। কাজ করে খালি চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার কিছু বলবেন স্যার, আবার ঘুরে আসেন কেন? ওরে হ্যাঁ? শোন রে আমার ভাই, সে কি? মা হারালে মা পাওয়া যায় রে পাগলা, কবে থেকে? কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না রে পাগলা, এই রে? বউ পাওয়া যায় না। সে কি? কাজ করে খালি। অফিসার তো চিরঞ্জিতের ডায়লগ হাফ মুখস্থ করে নিয়েছে। সত্যি হাবিলদাররা খুবই মজার। তুমি ওরকমই করছো কেন? উনি তো প্রশাসনের লোক, উনি ঠিকই বলেছি। তুমি একটা পুরুষ মানুষ হয়ে কাজকর্ম না করো, তাহলে সংসারকে ভেবে দেখেছো? তুমি কি কোনদিন ভেবে দেখেছো কেন আমি কাজ করি না? আমি তোমার ভালোর জন্য আমি কাজ করতে পারি, এটা আমার কুলেমি নয়। তুমি হয়তো জানো না, 2 বছর আগে তোমার বড় অসুখ হয়েছিল না, তখন তোমাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার তখন যে রিপোর্ট দিয়েছিল আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম। আমি বলেছিলাম তোমার সমস্ত রিপোর্ট ঠিক আছে, তুমি সবই আছো, কিন্তু না, তোমার 2টো কিডনি শেষ হয়ে গেছিল। আমি তো সময়ের মতো স্বার্থপর হতে পারবো না, তোমাকে সেই মুহূর্তে 11কে দিয়ে নতুন করতে বিয়ে করে জীবন শুরু করতে পারবো না। তখন তো আমার কাছে টাকা নেই, কিন্তু তোমাকে বাঁচাবো কি করে? একটা কিডনি অন্তত দিলে তবে যদি বেঁচে থাকবে। তাই উপায় না পেয়ে আমার একটা কিডনি আমি তোমার পেটে ট্রান্সফার করে দিয়েছি। ডাক্তার তখন বলে দিয়েছিল যে তুমি কোনো ভারী কাজ করবে না। আমরা তো সমাজে শিক্ষিত বেকার, চাকরি না পেয়ে মাটি কাটার কাজ তো করতে হবে, আর যখন ভারী কাজ করবো না তখন আমার কিডনি আরেকটা যেটা আছে ওটাও ডাউন হয়ে যায়। হ্যাঁ, তুমি যে বলো না আমি কেন চিঠি লিখি, আমি টুকটাক করে লেখাপড়া জানি, তাই লিখতাম এই কারণ যদি পত্রিকা আমার চিঠিটা বেরোতো, যদি আমার একটা খবরের কাগজে লেখা পেতো, যদি কিছু টাকা পেতাম। এটাই হয়তো আমার ভুল, আমি বেশি লিখতে ওদিকেই বেশি মনোনিবেশ করি, সংসার চলবে কি করে সেদিকে মনোনিবেশ করে নি। কিন্তু সত্যি কথা বলতে তোমাকে বেশি ভালোবাসি বলে স্বার্থপরের মতো তোমাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে আমি অন্য চিন্তা ভাবনা করতেই পারি। আমাকে ভালোবাসো? ভালোবাসতে তাহলে এত বড় সত্যি তুমি গোপন করতে না। তুমি কি মনে করো তুমি কষ্ট একাই ভোগ করতে? আমি কি পারতাম না? তোমার কষ্টের অংশীদার হতে পারে না। তুমি আমাকে ভালোবাসোনি? আমি তোমার কাছে থাকলে আমার মরতে হবে, অন্য কোথাও গেলে আমার মরতে হবে। আমি তোমার কাছে থাকতে চাই না, তুমি তো নিশ্চয় মানুষের কাছে থাকতে চাই না। আমার তো চোখে যেদিকে যাবে আমি আজ সেদিকেই চলে যাবো। কাজল করে শ্রাবণ আসে আমার দিকে অমনি আমার মনে রাখা মেঘে থেকে যায়। তুমি কাজল আমি তোমার নয়ন, তুমি আমার আমি তোমার জীবন। কাজল করে শ্রাবণ আসে আমার দিকে চায়, অমনি আমার মনে রাখা মেঘে থেকে যায়। তুমি কাজল আমি তোমার নয়ন, তুমি আমার আমি তোমার জীবন। তুমি কাজল আমি তোমার নয়ন, তুমি আমার আমি তোমার জীবন। নমস্কার সবাই।